ফাঁকি দিয়ে প্রেম করা কিন্তু মজাই আছে। এবার তোমাদের দুজনকে আমি তালা মেরে দিয়েছি। এবার ভাইয়া আসলেই তোমাদের আসল রূপটা বেরিয়ে আসবে। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? ভাইয়া আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছি, প্রচন্ড রক্ত বের হচ্ছে। ভাইয়া তুমি এক কাজ করো, তাড়াতাড়ি কলোনির ভিতরে কাছার কাছে নিচে চলে আসো। ভাইয়া তাড়াতাড়ি এসো একটু। এবার বুঝবে আমার ভাইয়াকে দিনের পর দিন ঠকানোর জ্বালা। জানো, আমার হাজবেন্ড না আমাকে প্রচুর সন্দেহ করে। ওর সন্দেহর কারণে আমি কলেজে ভর্তি হয়েছি। ওকে আমি বুঝিয়েছি আমি পড়াশোনা করতে চাই, কিন্তু পড়াশোনা তো কিছুই করতে চাই না। আমি তোমার সঙ্গে প্রেম করার জন্য আমি কলেজে ভর্তি হয়েছি, তোমাকে দেখার জন্য। কিন্তু দিন দিন যা শুরু করেছে না। দেখি তোর কোথায় কি হয়েছে। আরে তুই সাবধানে চলাফেরা করবি না, হ্যাঁ? আমাকে বলে তো আমি তোকে দিয়ে যেতাম। দেখি কই রক্ত রক্ত। আরে ভাইয়া আমার কোনো কিচ্ছু হয়নি। কিছু হয় নাই মানে? এই কিছু হয় নাই তাহলে তো জরুরিভাবে ডাকলি কেন আমাকে? ডেকেছি এই কারণে, তুমি যাকে এত বিশ্বাস করো সেই তোমার চোখ ফাঁকি দিয়ে অন্য একটা পরপুরুষের সাথে লুটিয়ে প্রেম করছে। চুপ কর। আচ্ছা নিশি, তুই এমন কেন রে? তোর ভাবির তুই একদম সহ্য করতে পারিস না কেন? ও, আমি আমার ভাবিকে সহ্য করতে পারি না, তাই না? আমি জানতাম এই কথাটা তুমি বিশ্বাস করবে না, এই জন্যই আমি বুদ্ধি করে ওই ছেলেটা আর ভাবিকে বাইকের সাথে তালা মেরে এসেছি। যাবো, তবে শোন, যদি তোর কথা মিথ্যে হয় তাহলে কিন্তু তোর খবর আছে, আর যদি সত্য হয় আজকে ওই বাড়ি থেকে বের হবে। হ্যাঁ চলো, নিজের চোখেই সবটা দেখবে। আসো। ঠিক আছে চল। আচ্ছা ঠিক আছে, শোনো, এখানে তো অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, চলো এখান থেকে চলে যাই, আমার হাজবেন্ড দেখে ফেলার আগে। চলো। আরে আরে এটা কি হলো? আজব তো, এটা কে করলো? আরে জলদি জলদি তালা খোলার ব্যবস্থা করো। আরে আমি কিভাবে খুলবো? আমার কাছে কি এটার চাবি আছে বলো? তাহলে কি করব? আইডিয়া, তুমি একটা কাজ করো, তুমি তোমার ড্রেসটা খুলে ফেলো। ড্রেস খুলবো মানে? এই রাস্তার মধ্যে ড্রেস খুলবো? তুমি পাগল হয়েছো? লোকজন দেখবে না? এখন কি করবো? কি চর্চা করো, উপর বের করো। আমি অত কিছু বুঝি না, এটা তাড়াতাড়ি খোলার ব্যবস্থা করো। আমার হাজবেন্ড যদি এসে দেখে তাহলে বিপদ হয়ে যাবে। বিপদ হয়ে যাবে কি? বিপদ তো হয়ে গেছে। দেখেছো ভাইয়া, আমি তো তোমাকে অনেকবার বলেছিলাম কিন্তু তুমি কখনো বিশ্বাস করনি। এই যে নাও, হাতে নাতে প্রমাণ দিলাম। তুমি রোজ রোজ কলেজে যাওয়ার কথা বলে এখানে আসো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, তাই না? তুমি তো আমাকে বলেছিলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে ভুলে গিয়েছো। তুমি স্বপ্নেও যদি আসে তাকে গুলি করে মারবে। এইটা তার নমুনা। এখানে এসে তুমি জড়াজড়ি করছো। আর যদি আমার বোন এখানে আমাকে না নিয়ে আসতো তাহলে তো তোমার এই চরিত্রের কথা আমি কখনো বিশ্বাসই করতাম না, কারণ তোমাকে আমি অনেক বিশ্বাস করি। আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আজকে শেষবারের মতো ওর সঙ্গে দেখা করতে আসছি। আজকের পর থেকে আমি আর কখনো ওর সঙ্গে দেখা করতে আসবো না। আমাকে লাস্টবারের মতো একটা সুযোগ দাও। থামো, তুমি আর কত মিথ্যা কথা বলবে? হ্যাঁ, তুমি ওর সাথে শেষবারের মতো দেখা করতে আসছিলে। তুমি আপত্তিকর অবস্থায় ছিলে ওর সাথে, আর সেটা দেখে ফেলেছে আমার বোন, আর তোমাদের ওই পিছন থেকে তালাটা লাগিয়েছে। দেখো, যা হবার হয়ে গেছে, আর মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? তুমি তো আমাকে ভালোবাসো, বলো তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবা? না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ তুহিন, এমন কোনো সিদ্ধান্ত নিবে না যাতে তোমার আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আমি তোমার সঙ্গেই থাকতে চাই, আমি ওকে ভুলে যাব। আর তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে মাফ করবো আমি? তুমি এই ছেলের সাথে 1 বছর যাবত নোংরামি করে আসছো, আর সেটা আমি আজকে দেখে ফেলেছি। আজকের পর থেকে তুমি আমার বাড়িতে ঢুকবে না। আমি তোমাকে ডিভোর্স দেবো, আর সময় মতো ডিভোর্স লেটারটা আমি পাঠিয়ে দিই। আমার জীবন থেকে তোমাকে মুক্তি দিয়ে গেলাম, আর এই তালা থেকেও তোমাকে মুক্তি দিয়ে গেলাম। এই নাও চল চলে।